হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছে। আর আজকে এরকম একটা তরকারি শেয়ার করব যে তরকারিটা খেলে আপনারাও তার ফ্রেন্ড হয়ে যাবেন, এতটা মজার হয়। তো এইখানে একটা কড়াইতে তেল, যত রকমের বাটা মশলা আছে, একদম লাল মরিচ, রসুন, আদা, পেঁয়াজ সব বাটা দিয়ে তেল দিয়ে তারপরে এইখানে তেলাপিয়া মাছ দিয়ে একদম মেখে বসিয়ে দিলাম। তারপরে মাছগুলো তুলে নিছি। আর সেই মশলাটার ভিতরে এখন দিয়ে দিলাম বড় সাইজ করে কেটে রাখা পটল আর আলু। পটলের কিন্তু আমি বিচিগুলি ফেলে দিছি, দিয়ে এটাকে ভালো করে জাল করে নিব। এই যে মশলার সাথে ভালো করে জাল করে এখন ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও জাল করে নিতেছি নেড়েচেড়ে। আর দেখতেই পাচ্ছেন পটল আলু কিন্তু নরম হয়ে আসছে। তারপরে এই যে তুলে রাখা মাছগুলো আবার এখানে দিয়ে দিলাম। এই তো দিয়ে এখন বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। ওই যে বলক চলে আসছে, আর এখন ওই যে বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিতেছি। আর বর্ষা মানেই আমার কাছে মনে হয় বিলাতি ধনিয়া পাতাটা খেতে একটু ভালো লাগে। ওই ধনিয়া পাতাগুলো মনে হয় যেন একটু নষ্ট নষ্ট হয়ে থাকে, তাই। তারপরে এই যে দেখতে পাচ্ছেন বলক চলে আসছে, আর এখন সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে কিন্তু তুলে ফেলছি। তো আজকের এই কারিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।